একবার বনি ইসরায়েলের এক সমাবেশে মুসা আলাইসাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। সেই ভাষণে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তখন মুসা আলাইসাল্লাম বললেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইসাল্লামের এই উত্তরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, কারণ তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, দুই নদীর মধ্যবর্তী স্থানে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতেও বেশি জ্ঞানী, তার নাম খিজির। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন। তিনি বললেন, হে আমার রব, তিনি কে? তার কাছে যেতে আমাকে সাহায্য করুন, যেন আমি তার কাছ থেকে আরও জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, তুমি একটি মাছ ধরে নিয়ে এসো, এরপর এই মাছটিকে তোমার ব্যাগের মধ্যে রাখো। যেখানে গেলে মাছটি বের হয়ে নদীতে ঝাঁপ দিবে, সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরে এনে তার ব্যাগের মধ্যে রাখলেন। এরপর তিনি এবং তার সঙ্গী ইউশা ইবনে নুন সেই জ্ঞানী ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা যেতে যেতে পথে একটি পাথর দেখলেন। সেই পাথরের কাছে পৌঁছে তারা বিশ্রাম করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। তার ঘুমের মধ্যেই মাছটি নড়াচড়া করতে করতে থলি থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। মুসা আলাইহিসসালাম তখন ঘুমিয়েছিল, তাই ইউশা ইবনে নুন তাকে মাছের কথাটি বলতে ভুলে গিয়েছিল। যখন মুসা আলাইহিসসালাম ভোরে ঘুম থেকে উঠলেন এবং নাস্তা চাইলেন, তখন ইউশা ইবনে নুন তাকে মাছটির কথা বললেন। তিনি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি তখন চলে গিয়েছে। আপনাকে সেটির কথা বলতে আমি ভুলেই গিয়েছি। আসলে আপনার কাছে এটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিসসালাম তখন বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে আবার পেছনের দিকে ফিরে যেতে লাগলেন। যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে গিয়ে পৌঁছলেন, ততক্ষণ তারা চলতে লাগলেন। এরপর তারা দেখতে পেলেন আপাদমস্তক চাদর দিয়ে মুড়ানো একজন লোক সেখানে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এই জনমানবহীন স্থানে সালাম এলো কি করে? তখন তিনি বললেন, আমি মুসা। তখন লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর দেয়া সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেয়া কিছু জ্ঞান আমার আছে, সেটা আপনি জানেন। আল্লাহর দেয়া ও শিখানো কিছু জ্ঞান আপনারও আছে, সেটা আমি জানি না। তখন মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন, ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যেসব রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে ধৈর্য রাখবেন কি করে? তখন মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। এরপর